তো, যদি এমন একটা গোপন সামরিক ঘাঁটি থাকে যেখানে এমন সব অস্ত্র তৈরি হয় যা পুরো পৃথিবী যুদ্ধের নিয়ম বদলে দিতে পারে, আর যদি সেই প্রযুক্তি ভুল মানুষের হাতে পড়ে যায়, তাহলে কি হবে? হ্যাঁ বন্ধুরা, অনেকদিন হলো ভিডিও বানাচ্ছি না। আজকে ওই জন্য একটা নতুন ভিডিও, একটা নতুন বই নিয়ে আমরা আলোচনা করব। সেটা আজ আমি আপনাদের বলবো একটা অসাধারণ মিলিটারি ট্রেলার বইয়ের গল্প। ঠিক আছে, এটা মিলিটারি বই। এটা হচ্ছে কি ড্রিমল্যান্ড ইন্ড গেম। এই গল্পে কি আছে? এই গল্পে আছে গোপন মিশন। যারা এসব পছন্দ করে তাদের জন্য তো একদম খুব ভালো বইটা। ড্রোন যুদ্ধ, নতুন প্রযুক্তি এবং এমন অনেক ষড়যন্ত্র যা পুরো বিশ্বকে বিপদে ফেলে দিতে পারে। বইটির নাম হচ্ছে ড্রিমল্যান্ড ইন্ড গেম। এই বইটি লিখেছেন ড্যাল ব্রাউন অ্যান্ড জিম ডি ফেলিস। এই বইটি একটি মিলিটারি টেক মানে তো বুঝতে পারছো, টেক থ্রিলার বই। মানে এখানে যুদ্ধ, প্রযুক্তি, গুপ্ত অভিযান এবং রাজনীতি সব একসাথে আছে। তো এই সিরিজটা খুবই জনপ্রিয় কারণ এখানে দেখানো হয়েছে ভবিষ্যতে যুদ্ধ কেমন হতে পারে। সেখানে মানুষ নয়, অনেক ড্রোন বা এআই যুদ্ধে লড়ে, রোবটরা যুদ্ধে লড়ে, সেইগুলো এখানে এই বইটা বর্ণনা করা হয়েছে। এই ড্রিমল্যান্ড দ্য ইন্ড মানে স্বপ্নের শহর, একটা জায়গা যেখানে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা শুরু কী হবে? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গল্পটা কীভাবে শুরু হয়। দেখো, আমি প্রথম কথা বলে দিই, আমি তোমাদের জাস্ট এটা সিম্পল করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এইগুলো বেশিরভাগ ইংরাজিতে আছে, অবশ্যই হিন্দিতেও অবশ্য কিছু কিছু পাওয়া যায়, তো খুঁজতে হবে। তা আমি কী করছি, এটা জাস্ট একটু সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এইবার দেখো, সঠিকভাবে বুঝতে হলে তোমাদের বই কিন্তু পড়তে হবে। বই কী করে পড়বা? তুমি হয় অনলাইন থেকে কিনে নাও, বা যেরকম অনেক রকম অনলাইন অ্যাপ আছে যেখানে এগুলো পাওয়া যায়, রেকর্ডিং অডিও। তো আর যদি তুমি চাও ফ্রি অফ কস্ট বই নিতে, জাস্ট ভাই একটা জিনিস করো, কমেন্টে লেখো আমার বই লাগবে, আমার বই লাগবে, এটা লেখো, আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। এইটুক করে নাও ভাই, তুমি একটু বলে দিলে তো, কমেন্ট বলে দিলে, আমি সাথে সাথে এটা অ্যাভেলেবেল করিয়ে দেবো। আর যে নেবে তাকে ডাইরেক্ট লিঙ্কটা পাঠিয়ে দেবো বা কিছু করবো। ঠিক আছে, তাদের সাথে ডাইরেক্ট বলবো। এবং বইটা ফ্রি অফ কস্ট তোমরা পড়তে পারবে, একদম ফ্রি অফ কস্ট পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবো খুব জলদি। এবার চলো শুরু করি। কীভাবে শুরু হয় গল্পটা? গল্প শুরু হয় একটা গোপন আমেরিকান সামরিক ঘাঁটি ড্রিমল্যান্ড দিয়ে। ধরে নাও আমেরিকা তো আছে, আমেরিকার একটা জায়গা যেখানে নাম হচ্ছে ড্রিমল্যান্ড, সেই এরকম একটা জায়গা। এখানে তৈরি হয় কি অত্যাধুনিক অস্ত্র এবং ড্রোন প্রযুক্তি। এই ঘাঁটির দায়িত্বে আছেন কে? কর্নেল ক্রুসমিস ডক প্যাস্টি। ঠিক আছে, দেখো এই জায়গাটার নাম হয়তো আসলে নাও থাকতে পারে, জাস্ট এটা গল্প। হ্যাঁ, বুঝতাম। এই সময় পৃথিবীর এক বিপজ্জনক জায়গা, এই যে জায়গাটা একটা পৃথিবীর সবথেকে বিপজ্জনক জায়গা, আফ্রিকার কাছে কিছু রহস্যময় বিমান এবং নৌকা দেখা যাচ্ছে। কি? হ্যাঁ, ঠিকই শুনছো, আফ্রিকার কাছে কিছু অজানা কিছু বিমান বা নৌকা দেখা যাচ্ছে, কিন্তু কাদের, কী হবে সেটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে তারা স্মাগলার হতে পারে। স্মাগলার মানে জানোই, তারা সব জিনিস উল্টোপাল্টা, মানে পশুর চামড়া, কোনো ড্রাগস নিয়ে এদিক ওদিক করে, এদেশ ওদের চামড়া দেশে করে তারা। কিন্তু ভাই যারা আছে তারা ধীরে ধীরে ওরা বুঝতে পারছে না এটা তো চোরাচালান নয় বা স্মাগলার নয়, তাহলে এরা কারা? ভাই এরা কারা যারা এখানে আছে, এভাবে করছে, কি করছে এরা? সেটাই হচ্ছে এদের কাছে সবথেকে বড় প্রশ্ন, কারা এরা? এর পেছনে একটা বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র। হ্যাঁ, একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র চলছে এইখানে। তো কি চলছে সেটাই আমাদের বুঝতে হবে, মানে তারা বোঝার চেষ্টা করছে এবং আমরা গল্পের মধ্যে এটা বোঝার চেষ্টা করব। তো আমরা মিডলের দিকে আসি, মানে সামনের দিকে এরকমই আছে, এভাবে চলছে। তো মিডলের দিকে আসলাম, এবারে এখানে কি হচ্ছে? এদিকে ড্রিমল্যান্ড যে জায়গাটা আমরা বলেছি আমেরিকায়, সেখানে বিজ্ঞানীরা একটি নতুন ধরনের অস্ত্র তৈরি করেছে। হ্যাঁ, আসলে ব্যাপারটাই হচ্ছে এটা, একটি নতুন অস্ত্র তৈরি করেছে, সেইটা নিয়েই তো ঝামেলা। তার একটা নামও আছে, নামটা নোট করে নাও, নামটা নোট করে নাও। ই
এম ডাব্লিউ বি, তাহলে কি ই ই এম ডাব্লিউ বি, ই ই এম ডাব্লিউ বি। হ্যাঁ, মনে রাখলে? ভালো করে শোনো, এখনই গিয়ে মানে ভিডিওটা দেখে তুমি সার্চ করবা, গুগলে সার্চ করবে, এটা করবা, ড্রিমল্যান্ড সার্চ করবা, দেখবা কি আসে, যা আসে ভাই কমেন্টে লেখো, যা আসবে কমেন্টে লিখবা কি আসে, ঠিক আছে? এই অস্ত্র এমন একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি করতে পারে যা শত্রু সব ইলেকট্রনিক ডিভাইসকে নষ্ট করে দিতে পারে। কি বলছো? আমাদের দেশে একটা আছে অগ্নি না কালী না কি একটা আছে, যাই মনে নেই, খেয়াল নেই আমার, আমি অনেকদিন আগে দেখেছিলাম। সেইটার মাধ্যমে এরকম যেসব ইলেকট্রনিক জিনিস আছে সেগুলোকে স্টপ মানে নষ্ট করে দেওয়া যায়। এটাও প্রায় সেরকমই একটা জিনিস, এটা আরও ভালো অত্যাধুনিক জিনিস হবে নিশ্চয়ই। মানে মিসাইল, রাডার, কম্পিউটার সব এক মুহূর্তে বন্ধ করে দেবে, ভেনিশ, উঠছে উঠতে উঠতে টাপাস করে পড়ে যাবে। ধরো একটা প্লেন যাচ্ছে, প্লেন যেতে যেতে আমি কি ই ই এম ডাব্লিউ বি চালু করে দিল, চলতে চলতে নিচে পড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, বন্ধু, সব এক মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। এদিকে সমুদ্রে কিছু রহস্যময় বিমান ও কমান্ডো একটা জন্য মিশন শুরু করে। তাহলে সমুদ্রের মধ্যে একটা বিশাল বড় মিশন শুরু হয়। তারা চায় এই প্রযুক্তিটি দখল করতে, কি করতে, এই প্রযুক্তিটা ই ই এম ডাব্লিউ বি নাকি ই বি। এবং যদি সেটা ঘটে তাহলে শুধু একটা দেশ নয়, পুরো পৃথিবী বিপদে পড়ে যাবে। যারা তো আর তৈরি করেছে তারা নয় ঠিকঠাক রেখেছে, তারা জানে, কিন্তু যারা চুরি করে নিয়ে যাবে তারা তো কোনো কথা নয়, মেরে দিলে সব শেষ, সব শেষ। ড্রিমল্যান্ড তখন বুঝতে পারে এটা একটা ছোট বিমান মিশন নয়, এটা একটা ইন্ড গেম। হ্যাঁ, এই পৃথিবীর ইন্ড গেম। এই যে বুঝলে তো ইন্ড গেমটা কেন বলছে, এই কারণে যে এইটা যদি হয় একটা ছোট মিশন না ভাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভাই, এমন ইন্ড গেম নোট দিস পয়েন্ট, ঠিক আছে? শেষ লড়াই ইন্ড গেম মানে কি, শেষ লড়াই, ঠিক আছে? এবার আমি কিছু লাস্ট মোমেন্টে চলে এসছে, তার কিছু হিন্ট দেবো যে লাস্টের দিকে কেমন আছে। গল্পের শেষ পরিস্থিতিতে একটা বিপজ্জনক, এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে ড্রিমল্যান্ড টিমকে নিতে হয় একটা অসম্ভব সিদ্ধান্ত। হ্যাঁ, একটা সিদ্ধান্ত নেয়। তাদের সামনে দুটো পথ থাকে, পৃথিবীকে বাঁচানো অথবা নিজেরাই ধ্বংস হয়ে যাওয়া। হয় ভাই পৃথিবীকে বাঁচাও, না নিজেরাই ধ্বংস হয়ে যাও। ঠিক আছে, শেষে কি হয় সেটা জানতে হলে অবশ্যই বইটা পড়তে হবে, ঠিক আছে? বইটা পড়ো, এটুকু আমি মানে বললাম না, তার কারণ হচ্ছে তাহলে যে মজা পাবা না, ঠিক আছে? সবই তো বলেই দিলাম, এই হবে ওই গল্পে জাস্ট একটু একটু লং আছে, ক্যারেক্টারগুলো আছে, সেইগুলো একটু বেশি বেশি হবে, ঠিক আছে? এবার যদি আমি ইন্ডও বলে দিই, ইনটা কী হয় সেটা বলে দিই, তাহলে না তোমাদের পড়তে সেই মজা আসবে না, আর সেটা আমি করতে চাই না। যে আমি জাস্ট একটু বলবো যে কেমন কেমন হচ্ছে, বাট লাস্টে বলবো না, কারণ এগুলো তো সে কোনো সেলফ হেল্প বুক না। সেলফ হেল্প বুক পুরোটাই বলা যায়, কিন্তু এগুলো থ্রিলার বুক, একটা মানে রোমান্স মানে বলছি অ্যাডভেঞ্চার বুক। তো অ্যাডভেঞ্চার বুক কতটা বললে আমার মনে হয় সঠিক হবে না। তোমরা এটা পড়ো, ঠিক আছে? বই নিয়ে পড়ো, অডিও শোনো, বা জাস্ট আমাকে বলো, আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? বা তুমি জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, আমি ওখানে অ্যাভেলেবেল করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আমি ওখানে অ্যাভেলেবেল করিয়ে দেবো। দেখি আজকেই আমি চ্যানেলটাও খুলবো, চ্যানেলটা যদি না থাকে দেখে নেবো, দেখে নিয়ে আমি ওটা খুলে আমি ওতে এইটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কমেন্ট করো না করো, কিন্তু জয়েন হয়ে যাও, তুমি পেয়ে যাবা। কিন্তু বলবো একটা কমেন্ট করে দাও, ঠিক আছে? লাইক, সাবস্ক্রাইব, যা যা দরকার পড়ে ভাই জানো, সব সব করে দাও, শেয়ার করে দাও। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি তোমাদের বোঝানোর, জানি অতটা ভালো হয় না, হচ্ছে না, কিন্তু কী করবো বলো, করছি তোমাদের ভালো। যে বাংলায় প্রথম কথা গেলে ইংরাজি বই, সেইগুলোকে আমরা বাংলায় নিয়ে একটা ছোট ছোট করে বানাচ্ছি। এবার এটা কারণ কি, আমি যে এটা বলে দিলাম, এতে তোমার কী সুবিধা হবে? ধরো ইংরাজিতে পড়ছো, কী সুবিধা হবে? সবথেকে বড় সুবিধা হবে জানো কি, তোমাদের পড়ার সময় না এতটা সমস্যা হবে না ইংরেজিতে, কিন্তু তুমি জানবে হ্যাঁ গল্পটা এরকম, তাহলে এটার মানে এটা, এটার মানে এটা, ঠিক আছে? এরকম তো যাক, আর না এর অন্য কিছু দেখি। এই ক্যারেক্টারগুলো আমরা বলি, ডগ ব্যাস্টিন বলেছিলাম, হ্যাঁ ভাই ডগ ব্যাস্টিনই, আমিও প্রথমে ছিলাম, কিন্তু ভাইয়ের নাম ডগ ব্যাস্টিন, কর্নেল ডগ ব্যাস্টিন ড্রিমল্যান্ডের ছিল নেতা। তিনি খুব সাহসী এবং অভিজ্ঞ পাইলট। যখন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন তিনি নেতৃত্ব দিতেন, একদম ভাই সঠিকভাবে দিচ্ছে, মানে উনি ভালো একদম। তারপরে জেন স্টকহার্ট, জেন একজন অসাধারণ ফাইটার পাইলট, কিন্তু একটি
দুর্ঘটনার কারণে তিনি প্যারালাইজ হয়ে যান, তবুও তিনি ড্রিমল্যান্ড টিমের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি প্রমাণ করেন শরীর নয় মনের শক্তি আসল। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেনা স্টকহট। এটা ছিল জেন স্টকহট আর ব্রেনা স্টকহট, তার স্ত্রী। কার স্ত্রী? বেনা জেনের স্ত্রী। তিনি বেনা জেনের স্ত্রী, জেনা স্টকের স্ত্রী। তিনি তিনি নিজে একজন শক্তিশালী এবং দক্ষ সামরিক কর্মকর্তা। গল্পে তার চরিত্র খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের মধ্যেও ব্যালেন্স করার চেষ্টা করেছে। বুঝতে পারছো, উনি একজন মহিলা, একজন ওম্যান, তাও সেই ক্যারিয়ার, নিজের ক্যারিয়ারকে এবং নিজের যে ব্যক্তিগত জীবন, পারিবারিক, তাদের সেই মিক্স করে করেছে। এটা খুব ভালো, মানে খুব ভালো একটা মেসেজ দিচ্ছে আমাদের। ঠিক আছে, চলো তাহলে আমরা চলে আসি কি মেসেজে। হ্যাঁ, মেসেজ যখন দিচ্ছে আমরা কি মেসেজ সমস্যা হয়েছে, আমি আবার করে করছি। টেকনোলজি ইজ পাওয়ারফুল। ঠিক আছে, প্রযুক্তি খুবই শক্তিশালী, কিন্তু যদি ভুল হাতে পড়ে যায় ভাই, সেটা বিপদ থেকে রক্ষা করিতে পারিবে না। সেকেন্ড, টিম ওয়ার্কস ম্যাটার। টিম ওয়ার্ক সবাই ম্যাটার করে ভাই, কার সাথে তুমি কাজ করছো ভাই সেটা করে। ড্রিমল্যান্ড টিম একসাথে কাজ করে। একজন মানুষ সব কিছু করতে পারে না, এটা সত্যি কথা, বাস্তব কথা এটা ভাই, আমি সব পারবো না, কিন্তু একটা শক্তিশালী টিম অসম্ভবকে সম্ভব করতে পারে, কারণ ওই টিমে সব ধরনের মানুষ থাকে। সব ধরনের মানুষই থাকবে নিশ্চয়ই, যদি এবার না রাখো সেটা তোমার পার্সোনাল ব্যাপার, এবার সে রাখবে না। কজ অ্যান্ড রেসপন্সিবিলিটি, ক্ষমতা থাকলে দায়িত্ব থাকে। ক্ষমতা আছে, পাওয়ার আছে ভাই, দায়িত্ব থাকবে, বাঁচাতে হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সময় খুব কঠিন হয়। কী সিদ্ধান্ত নেব, সঠিক মানে নেতৃত্ব না হলে হয় না। যেমন ডগ টেস্টর না কি পড়েছিলাম, তো ভুলে যাচ্ছি নাম, এমন নাম, ডগ বাস্টিন, তিনি খুবই ভালোভাবে কাজ করেছেন। তো আমরা যদি পার্সোনাল ওপিনিয়ন দিই, আমি যদি আমার ব্যক্তিগতভাবে এই বইটি খুবই ভালো লেগেছে, কারণ দেখো খুবই ভালো, এটা থ্রিলার বুক, আমার তো ব্যাপক লাগলো বইটা। কারণ এখানে শুধু যুদ্ধ নেই, এখানে আছে ইমোশান আছে, প্রেম আছে, ধরো প্রেম, টেকনোলজি আছে, এগুলো ভালো লাগবে আমাদের, পড়তে ভালো লাগবে সত্যি। দেখো, পড়ে দেখো তোমরা। হ্যাঁ, এবং স্ট্র্যাটেজি কীভাবে হচ্ছে সেটা দেখাচ্ছে, পরামর্শ দিচ্ছে, এবং সাসপেন্স যে কী হবে, ও ভাই কী হবে, প্রথম পেজ পাল্টে পরের পেজে কী হবে সেটা ভাই আগে তো জানা যায় না, না? তো ভাই পড়তে হবে, পড়ে বুঝতে হবে, ঠিক আছে? তো এটা সাসপেন্স তৈরি করে। যারা মিলিটারিতে টাইপের, টেক টেলার টাইপের পছন্দ করেন, তাদের বলবো এই বইটি খুবই অসাধারণ ভাই, পড়ে নাও। হয় কিনে নাও, নয় যাই হোক পড়ে নাও ভাই, পড়ে নাও। এখানে অনলাইনে অবশ্যই পাওয়া যাবে। আর সবথেকে সহজ পদ্ধতি, তুমি আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জুড়ে যাও, সব পেয়ে যাবা একদম। প্রতিদিন আপলোড করবো এখন থেকে, এটুকু আমি দিয়ে রেখেছি, মানে একটু করবোই। তাদের জন্য বইটা অসাধারণ, বিশেষ করে যারা টম ক্লেন্সি টাইপ, ঠিক আছে, গল্প ভালোবাসে, তাদের তো পারফেক্ট। এবং এই বইটিকে আমি যদি দিই আউট অফ 10, 8.5 দেবো। একটু কাটলাম, কিছু কারণ আছে। গল্প খুব থ্রিলিং, চরিত্রগুলি শক্তিশালী, এবং প্রযুক্তির বর্ণনা খুবই বাস্তবসম্মত, এবং কিছু কারণ আছে যেগুলোর জন্য আমি দিয়েছি। কিন্তু আমি এমন কেউই না যে তাকে ওই বইটাকে আমি বিচার করতে পারবো। আমি একা তো পড়বো না, তোমরা পড়ো, তোমরা পড়ে কমেন্টে লেখো তোমাদের কেমন লেগেছে। তারপরে একটা বার্ষিকভাবে মানে অ্যাভারেজ হবে, ঠিক আছে? এরকম আমি একা দিয়ে কি হবে, আমার তো ভুল হতে পারে, আমি তো ভুল বুঝতে পারি। তোমরা পড়বা, সবাই পড়বে, 10 জন, 100 জন, 200 জন, 500 জন, 600 জন, আরে সবাই পড়ো, পড়ে তারপরে বলবো। আমি জাস্ট সিম্পলি বুঝালাম অল্প একটু, কিন্তু পড়তে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা ভাই, আজকের মতো, আপনারা কি ড্রিমল্যান্ড সিরিজ পড়ছেন? মানে এখন যারা পড়েছেন তারা লেখেন, যারা পড়েছেন তারা আপনাদের মতে ভবিষ্যতে কি সত্যি ড্রোন বা এআই যুদ্ধ করবে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা পড়েনি তারা অবশ্যই পড়ুন। পড়ার পরে কমেন্ট অপশানে এসে এই আমি যে প্রশ্নটা করলাম তার উত্তরটা দিন। প্রশ্ন হচ্ছে, সত্যি কি যুদ্ধ হবে এআই দিয়ে? হ্যাঁ, অবশ্যই তাই আন্দাজেও বললে বলা যায়, কিন্তু আমি বলবো পড়ে নাও, তারপরেই বলবা। এবং ভিডিওটা যদি সত্যি ভালো লাগে, একটুখানিও যদি বুকে লাগে, ভালো লাগে আমাকে, এবং আমার ভিডিওটাকে যদি একটু কিছু ভালো লাগে, তাহলে জাস্ট একটু বলবো লাইক করো ভাই, এভাবে লাইকটা দিয়ে দাও। শেয়ার করো, তোমার যাকে ইচ্ছা তাকে শেয়ার করো, আমি কাজ বলবো না কাকে শেয়ার করো, যাকে ইচ্ছা তাকে শেয়ার করো, শুধু করো। আর সাবস্ক্রাইব করে দাও।